আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা অনেক ভালো আছেন ভিউয়ার্স। তো আজকে আমি এমন একটা প্লেসে আপনাদের নিয়ে এসেছি। তো এমন একটি প্লেসে নিয়ে আসছি যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই প্লেসের নামটা হচ্ছে বের গঙ্গারামপুর লিচুর আড়ত, গুরুদাসপুর, নাটোর। তো এমন একটি প্লেসে নিয়ে আসছি যে বাংলাদেশের সব থেকে ফেমাস একটি প্লেস, যেখানে সব থেকে বড় একটি লিচুর আড়ত তৈরি, এখানে বেচাকেনা হয়, প্রচুর পরিমাণ লিচুর বিক্রি হয়। তো এই জায়গায়, ফাঁকা জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানে এখন পর্যন্ত অর্থাৎ 10 থেকে 15 দিন পরই আমাদের লিচুর কাজ শুরু হয়ে যাবে এবং লিচুর বিক্রি স্টার্ট হয়ে যাবে। তো সেই সময় অবশ্যই আপনাদের পাশে থাকবে এবং আপনাদের এই লিচুর আড়ত সম্পর্কে আপনাদের অবগত করব। তো যাই হোক, এখন অনেকটাই ফাঁকা, মানে ফুল ফাঁকা। তো এখানে অনেক আড়ত আছে লিচুর। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এখান থেকে পাইকারিভাবে কিনে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিক্রি করা যাবে নিঃসন্দেহে। সো আরেকটা কথা বলি, তো এখানে বেরগঙ্গার ওপর বটতলা লিচুর আড়ত কত বছর হলে এটা এই লিচুর আড়ত হয়েছে এটা আমি সঠিক জানি না। দেখি এখানকার স্থানীয় যারা মানুষ থাকে সেই মানুষগুলোকে আমি জিজ্ঞাসা করবো যে কতদিন হলে এই আড়তটা তৈরি হয়েছে। 10, 20, 30 বছর তো আশা করা যায় এমনই হবে, 20 থেকে 30 বছর মেবি তো হবে ইনশাল্লাহ। সো দেখি, সো লেটস গো ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বট গাছ, যাকে আমরা ইংলিশে বলে থাকি ব্যানিয়ান ট্রি। তো যাই হোক, তো এই বট গাছটার নামকরণ এখানে এক বেরগঙ্গাপুর, না এটা বটতলা, হ্যাঁ। তো এই বট গাছের নাম অনুসারেই এই বটতলা নাম হয়েছে। পরবর্তীতে এখানে লিচুর বেচাকেনার কারণে এটা হচ্ছে বটতলা লিচুর আড়ত হিসাবে নাম। তো এই তো ছোট্ট একটি নাম। তারপরে আমি একটু দেখবো, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব যে এই নাম, এই কতদিন হলে এই বাজারটা তৈরি হয়েছে আর এই বট গাছটা কি লাগিয়েছে, সেই ব্যক্তির সাথে ইনশাল্লাহ কথা বলবো। আপনারা একটু ওয়েট করুন। আসসালামু আলাইকুম। আপনার বাসা কি এখানেই? জি, বেরগঙ্গারামপুরেই। ও আচ্ছা। তো সিম্পল একটা কোশ্চিন হচ্ছে, এখানে কত টাকার লিচু বিক্রি হয় এই বাজারে? এটা আসলে বলা মুশকিল, কত কোটি টাকার এটা বলা হবে। কত কোটি টাকা? 200 গাড়ির উপরে কমপক্ষে এখানে লোড হয়, মানে রেগুলার এভরিডে 200 ট্রাকের উপরে লিচু লোড হয়। তো এবার যে ওয়েদারের অবস্থা যেটা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে তো লিচুটা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা আছে। কম হওয়ার সম্ভাবনা থাকলেও আমি যেটা বললাম যে প্রায় 200 ট্রাক এখান থেকে ডেলিভারি তার কাছাকাছি হবে, মানে ট্রাকের লাইন দেখলে আপনি বুঝবেন। এবং এখানে ছাড়াও আশেপাশে যে বাগানে লোড হয়, তাতে মনে করেন যে 2-4 কিলোর মধ্যে যদি ধরেন তাহলে মোটামুটি 500 গাড়ি লোড হয়। 500 গাড়ি লোড হয়। ভিউয়ার্স শুনেন, আসলে বাংলাদেশের মধ্যে মানে এখানে 200-র উপরে হয়। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবথেকে ফেমাস একটা আশেপাশে দিয়ে 500 গাড়ি গড় এভারেজ 500 গাড়ি লোড হয় লিচু। তো এই বাজারটা কতদিন ধরে লাগছে আপনার সম্ভাবনা? আমি সঠিক বলতে পারবো না, তবে মোটামুটি 20 বছর পার হবে, 20 আপ হবে। ভিউয়ার্স দেখুন, এই আমাদের এই লিচুর আড়তটা, বেরগঙ্গাপুর বটতলা লিচুর আড়তটা প্রায় 20 বছর। বেরগঙ্গারামপুর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো প্রায় 20 বছর আপ। তো আমি আরও যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের জিজ্ঞাসা করব, দেখি কি অবস্থা, তারা কি বলে। এখানে ছোট বাচ্চারা আছে। তোমরা কি স্কুলে পড়ো? জি। কোন স্কুলে পড়ো? নাজিরপুর হাই স্কুল। নাজিরপুর হাই স্কুল। কোন ক্লাসে? আমি 7 এ। 7। হোয়াট ইজ ইউর নেম? My name is Nihan. What is your father name? My father name is Asad Mullah. What is your mother name? My mother name is Miri Khatun. Get very good. What is the name of your school name? My school name is Nazirpur High School, Prathmik Vidyalaya. You're fantastic. Your pronunciation in English is very beautiful. Thank you very much. Viewers, এখানে আমি একটা চাষটল দেখতে পাচ্ছি, তো দেখি কি অবস্থা হয়। আসসালামু আলাইকুম। আমি আসলে একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, খায়রুল ইসলাম টিভি। আমার বাসা হচ্ছে বিয়াঘাট, আমি সেখান থেকে আসছি। তো যাই হোক, এই যে লিচুর আড়ত এখানে বেরগঙ্গারামপুর বটতলা লিচুর আড়ত। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে কত বছর হলে এই লিচু আড়তটা তৈরি হয়েছে ধারণা? 20 বছর তো হবে না? 20 বছর, প্রায় 20 বছর। তো এবার সম্ভাবনা কেমন লিচুর বিক্রিটা হবে আশা করা যায়? এবার খুবই খারাপ। কারণটা? লিচু নাই। লিচুর দুর্যোগের কারণে, মানে শিলাবৃষ্টির কারণে, শিলে জমিন যে শিল গেছে, সেসব গাছে একটা ডান্টি একটা লিচু নেই। বুঝতে পারছি। তো
তার মানে কি এই নদীর ওপার অর্থাৎ বিয়াঘাট আপনার ঘাট মাহমুদপুর দস্তরনগর মহিষমারি মানে এদিক দিয়ে একবারে একটা ডানটি একটা লিচুও নাই। লিচিও নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার কি ধারণা এই বাজারটা কতদিন হলে লাগছে এই লিচুর আড়তটা? 20-25 বছরের। 20-25 বছর হলে, মানে 20-25 বছর কন্টিনিউ লাগতেছে। হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে কানুমলা বটতলা বলা হয় কেন? আচ্ছা, এই বটতলাটা লাগাইছে কি আসলে? বটগাছ তো লাগাইছে আব্বাস, কিন্তু নাম হচ্ছে এখন ওই লোকের চিনে সবাই, হ্যাঁ, সে চেয়ারম্যান, এই জন্য তার নামে চলে। তার নামই চলে। হ্যাঁ। কিন্তু মানে গাছ লাগালাম আমি, নাম হলো আরেকজন, আমি এটা বলতেছি কেন? ওই কানু ব্যক্তিটাকে বা সে কি করে? সে মারা গেছে, সে চেয়ারম্যান ছিল। ও সে ওই জায়গাটার প্রভাবশালী ব্যক্তি ছিল। সে কি চেয়ারম্যান না মেম্বার ছিল? ও চেয়ারম্যান ছিল। ও চেয়ারম্যান থাকার কারণেই তার নামটাই হচ্ছে প্রভাবশালী। যেমন বিয়াঘাটে হচ্ছে সোজা আছে, বাজারটা সোজানগর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। ও ভিউয়ার্স দেখুন, আসলে যেই বট গাছ দিয়ে নামটা করানো হয়েছে, আসলে বট গাছটা লাগাইছে কে? আব্বাস। সে কি বেঁচে আছে? হ্যাঁ, ওই দোকান না? ভিউয়ার্স অবশ্যই সেই ব্যক্তির সাথে আমি আপনাদের সাক্ষাৎ করাবো ইনশাল্লাহ। তো আমি সকালেও আসছিলাম, তাকে পাই নাই। তো আমি এই কাজ করার পরে সর্বশেষে আপনাদের ওই ব্যক্তিকে দেখাবো যিনি এই বট গাছটা লাগাইছে এবং বটতলা নামকরণ করা হয়েছে। এখনো বেঁচে আছে না? আচ্ছা ঠিক আছে। এইগুলো তো প্রতি রাতেই লিচুর আরও কাজ করা হয়, প্রতি রাতেই এগুলা তো ভিউয়ার্স দেখুন, আসলে এভাবে তো দেখানো ডিফিকাল্ট ব্যাপার। হিউজ একটা প্লেস, বড় একটি প্লেস, যার জন্য একটু হার্ড। ওদিকেও আছে দেখেন, এটা হচ্ছে নাজিরপুর নাটোরের একটি যাওয়া না, এটা নাজিরপুর টু নাটোর, হচ্ছে আমাদের চাষকোর টু বনপাড়া, চাষকোর গুরদাসপুর, কাছিকাটা, নয়াবাজার। আচ্ছা, যখন এখানে লিচুর আড়তটা যখন হয় তখন এই যে বিভিন্ন এখানে তো হোস্টেলও তো আছে, মানে ওই সময়টাকে বেচাকেনা কেমন হয়? খুব ভালো বেচাকেনা হয়। তো আর একটা ব্যাপারটা হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে লিচুর আড়ত অনুযায়ী অনেক দুর্নীতি বা বিভিন্ন বিষয়গুলো দেখা যায়। তো এখানে কি এরকম ধরনের কিছু দেখা যায়? না, এই জায়গায় দুর্নীতি কোনো কিছু নেই, কোনো দেখা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, দুর্নীতি কোনো কিছু নেই। বাইরের লোকজন আসে, কোনো দুর্নীতি নাই। হ্যাঁ, এটাও রাইট। কারণ আমি শিদুলি বাজারে গেছিলাম, তাদের তথ্য নিলাম, ওরা শুধুমাত্র প্রতিষ্ঠানের দায়িত্ব অনুযায়ী, মানে মাদ্রাসার পক্ষ থেকে 200-100 টাকা হচ্ছে 300 টাকা করে নেয়। তাছাড়া বিক্রেতারও ফ্রি, যে ক্রেতা তারও ফ্রি। না, এই জায়গাতে আমার খাজনার জন্য একটু সমস্যা, ব্যবসায়ী হবিলা। আচ্ছা, খাজনা কিভাবে না? হাজার ভাবে খাজনা হচ্ছে হলো ওই সরকারি বিঠের মারিফতে, হয়তো ওই গরিব মানুষ পাতা বিক্রি করতে আসে, দেবদারের খাজনা নেয়, ওই সাইডে ঝুললে চলে আসলে খাজনা নেয়, আবার ওই খাসি প্রতি 20 টাকা 30 টাকা করে নেয়। আর যারা হচ্ছে দূরে থেকে আসে আর মানে বেশি বেশি মাল কিনতে, তাদের কিভাবে খাজনা? তাদের ওই 10 টাকা ক্যারেট 10 টাকা। ক্যারেট 10 টাকা। আর খাসি ওই 20 টাকা 30 টাকা, মানে যেটা হচ্ছে 3000 খাসি, হ্যাঁ ওরও বেশি, 30 টাকা, 30 টাকা করে। মানে 30 টাকা করে নেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, এই বেরগঙ্গারামপুর বটতলা লিচুর আড়ত বটতলা, তো যাই হোক, তো এই বাজারের তথ্যটা মোটামুটি আপনাদের অবগত করলাম। আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তী। আচ্ছা, লিচু কতদিনের মধ্যে বিক্রি হতে পারে ধারণা? শুরুটা এখনো মোটামুটি 15 দিন, 15 দিন, একটু আগ্রহ হতে পারে, যখন পাইকি উঠতে একটু আগ্রহ হতে পারে। 12 দিনের মধ্যে নিচে এসে যাবে। এখানে 12 দিনের মধ্যে আসবে আশা করা যায়। 12 দিনের মধ্যে নিচে আসবে। তাহলে অবশ্যই নিচে আসবে আর কি, বুঝতে পারছি। কিছু হবে, কিছুক্ষণ হবে না। তো ভিউয়ার্স যাই হোক, তো মোটামুটি এই তথ্যটা এই সম্পর্কে দিলাম। এখন আমি এই গাছ যে লাগিয়েছে তাকে আপনাদের দেখাবো। গাছটা তো অনেক বড় হয়ে গেছে, আশা করি ব্যক্তিটা ওল্ড ম্যান হবে, বয়স্ক মানুষ হবে। তো দেখি তাকে খুঁজে পাওয়া যায় কিনা। সো লেটস গো। আমি যেই ব্যক্তির নাম বললাম যে আমাদের এই যে বট গাছটা কে লাগিয়েছে তাকে আমরা দেখানোর জন্য বলছিলাম, যে বট গাছটা লাগানোর কারণে আজ বটতলা লিচুর আড়ত নামকরণ হয়েছে, সেই ব্যক্তিকে আপনাদের এখন দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নামটা একটু কষ্ট করে বলেন। তো দয়া করে একটু আপনার নামটা বলে খুশি হতাম। আব্বাস প্রমাণিক। আব্বাস প্রমাণিক। আচ্ছা, তো যাই হোক,
তো বট গাছটা তো দেখলাম এবং বট গাছের নাম করেই এই জায়গার স্থানের নাম হচ্ছে বটতলা হ্যাঁ, বটতলা। লিচুর আড়ত। লিচুর আড়ত। তো যাই হোক, আপনি কত সালে এই বট গাছটা লাগিয়েছিলেন আপনার কি মনে পড়ে? তারপর তো 50 বছর তো হচ্ছেই। 50 ইয়ার্স, মানে 50 বছর। হ্যাঁ, সর্বনাশ। ভিউয়ার্স দেখেন, যিনি গাছটা লাগিয়েছে প্রায় 50 বছর আগে এই গাছটা লাগাইছে। তো কি উদ্দেশ্য করে এই গাছটা লাগাইছিলেন? গাছ লাগাইছি এটি হয়তো সেবার জন্য। সেবার উদ্দেশ্যে এই গাছটা লাগাইছিলেন। মানুষের সেবাত বসে থাকবি, হুম, আরাম করবি, আরাম করবে। আমার তাতে আল্লাহ আমাকে স্বভাবের কিছু দিবি। যাক আলহামদুলিল্লাহ, খুব আপনার নিয়তটা ছিল খুব ভালো। তো আল্লাহ আপনার দ্বারা কবুল করছে যে দীর্ঘ 50 বছর পরে এসে মানুষ এই গাছের সুফলটা পাচ্ছে। হ্যাঁ, যেখানে এখন বর্তমানে একটা লিচুর আড়ত, যা বাংলাদেশের সব থেকে বড় একটি আড়ত হয়েছে আপনার এই সুন্দর একটি গাছ লাগানোর কারণে। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন বর্তমানে আপনি কি করতেছেন? এখন এই তো দোকানদারি করি এই পন্থায়। দোকানদারি ছাড়া আগে কি করছেন? আগে কৃষি কাজ করছি। আর কৃষি কাজ করছেন? ও, এখানে ডাক্তারের চেম্বার দেখতাম এক সময়। ও ডাক্তার চেম্বার আর নাই। উনি কে হয় আপনার? বেটার বউ ওর বেটার বউ। উনি কোথায় এখন আছে? ঢাকা। ও, ঢাকা আছে। আপনার ছেলে? ছেলে ঢাকা। দেখ, আপনার ছেলে কত লেখাপড়া করেছে? এমএ পাস। এমএ পাস। কি কাজ করতেছে এখন? এখন এই কোন কোম্পানি ঢুকছে, ও, একটা ওষুধ কোম্পানি কোম্পানি। ঢুকছে। ও, তো যাই হোক সুন্দর। আচ্ছা, একটা কথা বলি, আপনি যেহেতু 50 বছর হলে এই গাছটা লাগাইছেন আলহামদুলিল্লাহ, তো আরেকটা তথ্য আমাকে কষ্ট করে দেন। নিখুঁতভাবে বা সঠিকভাবে কেউ বলতে পারতেছে না এই লিচুর আড়তটা কত বছর হলে তৈরি হয়েছে? ও লিচুর আরো জি। লিচুর আরো তা বোধহয় বছর 10-15 হচ্ছে। অনেকে বলেছে কিন্তু প্রায় 20 বছর। না না 20 বছর হয়নি। ওটা বাজে কথা, 15 বছর এরকম ধরনের। 20 বছর 20 বছর লাগছে কি? না না না, অনেকে ওখানে আমাকে বলছে। আমরা কই না, আমাদের প্র্যাকটিক্যাল ছাড়া করব না। ও, তার মানে আন্দাজে কই 10 থেকে 15 বছর। এটা আমার বড় বেটার। ও, 15 বছর এরকম। ও আচ্ছা, তথ্য পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাকে আমি কষ্ট দিলাম, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম। এটি ধরনের এই গাছ লাগাইছি আমি, কিন্তু নামটা হলো কানুবাল্লা। আচ্ছা, শুনলাম কানুমোল্লা একজন ব্যক্তি ছিল, হচ্ছে নামে চলছে। না, সে একজন ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি ছিল এবং প্লাস হচ্ছে সে চেয়ারম্যান ছিল। ও, এই কারণে নামটা হচ্ছে পরিবর্তন হয়েছে। ভিউয়ার্স, এই ব্যক্তি আসলে সেই গাছটা লাগে। আমরা দীর্ঘ সময় 3 থেকে 5 মিনিট কথা বললাম, যেটা আপনারা দেখলেন। সো এই সুন্দর একটি ভিডিও মেক করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো সর্বোপরি বলে থাকি, ইনশাআল্লাহ 10 থেকে 15 দিন পর আবার এই বাজারে দেখা হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইচ্ছা করলে ব্যবসা করতে পারবেন এই জায়গাটা। এখন তো ফাঁকা ময়দান যেটা দেখা যাচ্ছে, 7 দিন বা 10 দিনের মধ্যে শুরু হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।